দাদা ফুচকা খাবো। ফুচকা খাবি? চ তোকে ফুচকা খাওয়াছি। ফুচকা দিন তো। এদিকে চলো। এবার ওইদিকে চলো। ওই ছেলেটাকে দেখো, মাউনের মতো লাগছে না? আহ, যাকে তাকে দেখে খালি মাউন মাউন বলো। সেই 10 বছর আগে হারিয়েছে, মাউন কি আজ এত বড় থাকবে? যাকে তাকে খালি মাউন বলছো, চলো। উফ, একটু বসি। মাউনকে খুঁজে খুঁজে আমি দিশা হারা হয়ে গেলাম। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ও এখন অনেক বড় হয়ে গেছে, ওকে আর এখন খুঁজে পাওয়া যাবে না। তোমার মনটাকে বোঝানোর জন্য আমি প্রত্যেক বছর তোমাকে নিয়ে আসি, আমাদের মাউনকে খুঁজে পাওয়ার জন্য নয়, বুঝতে পারছো? আমার তো মন বলছে আমি ওকে খুঁজে পাবোই। তুমি শান্তভাবে বসো তো, পাগল হয়ে গেছো মনে হয়। মাউন! আহ, যাকে তাকে ডাকছো তুমি? কি হলো, চলো। আমাকে ডাকলো মনে হয়। তোমাকে কেন ডাকবে? আমার নাম ধরে ডাকলো তো, চলো দেখে আসি। কি হলো কাকিমা, আমাকে ডাকলেন? না না, তোমাকে ডাকিনি বাবা, তুমি যাও। আমি শুনতে পেলাম মাউন বলে ডাকলো। এই চলো তো, অজাগটা দাঁড়িয়ে আছো। হ্যাঁ হ্যাঁ, আমি ডেকেছি, আমি মাউন বলে ডেকেছি। তোমার নাম কি মাউন? হ্যাঁ হ্যাঁ, আমার নাম মাউন। কি হয়েছে? তাহলে তুমি আমার ছেলে? না না, ও তোমার ছেলে কেন হতে যাবে গো? আমার শাশুড়ি আছে। তুমি বসো,
আসলে আমাদের ছেলেটা হারিয়ে গেছে, তার জন্য ও একটু ওই রকম করছে। ওর কথাই তোমরা কিছু মনে করো না। ব্যাপারটা শুনে খুব দুঃখ লাগলো। আপনি চিন্তা করেন না, আপনি আপনার ছেলেকে ফিরে পাবেন। আর আপনি আমাকে আপনার ছেলে মনে করতে পারেন। তাহলে তুমি আমার বাড়ি যাবে? যাব না কেন, যাব তো। আমার ছেলেকে আমি ফিরে পেয়েছি। আপনার ছেলের নাম কি ছিল? মাউন ছিল। ও আচ্ছা। বলছি কাকির বাড়ি দেখে আমরা বাড়ি যাব। কাকি কেন বলছো? মা বলো না। আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছা। চলো তাহলে। এভাবেই যদি আমরা ছেলের বদলে কাউকে ফিরে পাই, তাহলেও জীবনে বেঁচে থাকার আশাটা একটু বাড়বে। ছোট্ট গল্প আপনাদের কেমন লাগলো জানাবেন। নামের সঙ্গে নামের মিল।